হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 8-এর রায়মাটির প্রশ্নবিচিত্রা 2024 এর অঙ্কের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের যে 13 নম্বর স্কুল আছে মহিষাদল রাজ হাই স্কুল এর এক দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগের যে স্কুলগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কগুলো দেওয়া আছে। আর শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো একদিকে আছে এ এর 30% সমান বি এর 0.25 হলে এ ইস টু বি সমান কত হবে? এ এর 30% সমান বি এর 0.25। তো এ 30% অর্থাৎ এ ইন্টু 30/100 আর বি এর 0.25 এর মানে হলো 25/দশমিকের পরে দুটো সংখ্যা যেহেতু আছে তাহলে একের পিঠে দুটো শূন্য বসাতে হবে। এখন কাটাকুটি করলে 10 দিয়ে 3, এখানে 10, এখানে যদি 25 দিয়েই কাটি, 25 একে 25 আর 4 25 100, তাহলে হলো 3a/10 সমান বি এর সাথে একের গুণ b/4। বজ্রগুণ করে পাই 3×4 12a সমান 10b। 12a সমান 10b। এখন আমাকে a/b বের করতে হবে। তাহলে এই 12a-কে 12b দিয়ে ভাগ করলে a/b আসবে। তো 12a/12b, তাহলে 12 কেটে যাবে, a/b হবে সমান, ডান দিকে আছে 10b, এদিকটাকেও 12b দিয়ে ভাগ করছি কারণ আমাকে a/b আনতে হবে, a/b আনতে হবে। তো এখান থেকে 12 কেটে যাচ্ছে, তাহলে a/b চলে এলো, আর b কেটে যাচ্ছে, 10 কেটে 5 2 দিয়ে কাটছি, আর 12 কেটে 6, তাহলে a/b সমান এখানে আছে 5/6, তাহলে পেলাম অতএব a is to b সমান 5:6। তারপরে আছে দুটি সংখ্যা x ও y এর গসাগু z হলে লসাগু কত? তাহলে লসাগু এখানে আমরা জানি না, তাহলে লসাগুকে যদি p ধরে নিই, মনে করি লসাগু সমান p, তাহলে অতএব লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। এই সম্পর্কটা আমরা জানি। তাহলে এখানে লসাগু আমি p ধরেছি আর গসাগু z আছে, সংখ্যা দুটি x আর y এর গুণফল xy হবে। তাহলে এখান থেকে p সমান লিখতে পারি xy/z। তাহলে এটা হলো লসাগু xy/z। তারপরে আছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার কোণ সি সমান 30 ডিগ্রি, কোণ বি সমান 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজটির বাহুগুলিকে ক্রমানুসারে সাজাও, অর্থাৎ কোন বাহুটি বড় আর কোন বাহুটি ছোট, বাহুর দৈর্ঘ্যের আমি এখানে ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাবো। তাহলে এটা নিঃসন্দেহে একটা সমকোণী ত্রিভুজ, কারণ বি কোণ 90 ডিগ্রি বলা আছে। আমি 90 ডিগ্রি যেহেতু বলা আছে, তাহলে এখানে বি দিলাম। আর বলা আছে কোণ সি 30 ডিগ্রি, এই কোণটা সি, এটা একটু বড়, এটা একটু ছোট। এটা 30 ডিগ্রি হলে এটা 60 ডিগ্রি হবে, কারণ তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হওয়ার কথা। তাহলে কোণ সি 30 ডিগ্রি বলা আছে, সুতরাং এই কৌণিক বিন্দুর নাম সি দিলাম, আর এটাই এখানে দিলাম 60 ডিগ্রি। তাহলে আমরা জানি বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তম হয়, ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম হয়। তাহলে এখানে 90 ডিগ্রি ইজ গ্রেটার দেন 60 ডিগ্রি ইজ গ্রেটার দেন 30 ডিগ্রি। তাহলে কি হলো,
সবচেয়ে ছোট 30 ডিগ্রি কোণ, তারপরে 60 ডিগ্রি কোণ, তারপরে 90 ডিগ্রি কোণ। তো এই হিসাবে যদি উল্টো দিক দিয়ে বলা হয় 90 সবচেয়ে বড়, 60 তারপর মাঝারি এবং 30 ডিগ্রি ছোট। তো সেই হিসাবে এসি 90 ডিগ্রি কোণের সামনের বাহু এসি, তাহলে এসি বাহু ইজ গ্রেটার দেন 60 ডিগ্রি কোণের বিপরীত বাহু বিসি ইজ গ্রেটার দেন 30 ডিগ্রি কোণের সামনের বাহু বা বিপরীত বাহু এবি। এটা হলো বাহুগুলির ক্রম, অর্থাৎ এসি বাহু সবচেয়ে বড়, এবি বাহু সবচেয়ে ছোট, আর বিসি বাহুটি মাঝারি। তারপরে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। পেঁয়াজের দাম 20% বৃদ্ধি পেয়েছে। রবীন্দ্রবাবু ঠিক করেছেন যে তার পরিবারে পেঁয়াজের মাসিক খরচ অপরিবর্তিত রাখবেন, তাই তিনি প্রতি মাসে পেঁয়াজের ব্যবহার শতকরা কত কমাবেন হিসাব করো। তাহলে এখানে 20% পেঁয়াজের দাম বেড়েছে, অর্থাৎ পরিবারে আগের খরচ যদি 100 টাকা হতো তো পরের খরচ হবে 120 টাকা, এবং মাসিক খরচ যদি অপরিবর্তিত রাখতে হয় তাহলে তাকে খরচ 100 টাকাই করতে হবে। তাহলে 100 টাকা থেকে যদি খরচ 100 টাকাতে আনতে হয় তাহলে তাকে 20 টাকা কমাতে হবে। তো তার উপরে ভিত্তি করে শতকরা হিসাবটাও করা যাবে। তাহলে এখানে আছে যে পেঁয়াজের দাম 20% বৃদ্ধি পেয়েছে, তো পেঁয়াজের বর্তমান তাহলে এখানে মাসিক খরচ অপরিবর্তিত রাখতে তিনি প্রতি মাসে পেঁয়াজের ব্যবহার শতকরা কত কমাবেন। তাহলে পেঁয়াজ বাবদ পূর্বের খরচ অর্থাৎ আগের খরচ যদি 100 টাকা হয় তাহলে বর্তমান খরচ 120 টাকা, আর মাসিক খরচ অপরিবর্তিত রাখতে ব্যবহার 20 টাকা কমাতে হবে। তাহলে 120 টাকা থেকে যদি আমি 20 টাকা কমাই তাহলে 100 টাকা হলে কত কমাতাম, সেটাই হলো শতকরা কমানোর পরিমাণ। তাহলে এখানে লিখতে হবে যে বর্তমান খরচ 120 টাকা হলে কমানো হয় 20 টাকা। বর্তমান খরচ 1 টাকা হলে কমানো হয় 20/100 টাকা, আর বর্তমান খরচ 100 টাকা হলে কমানো হয় 20 ইন্টু এখানে 120 হবে, এটা 20 ইন্টু 100 আর নিচে হবে 120। তাহলে 20 দিয়ে কাটলে এখানে 6 দুগুণ 12 অর্থাৎ 6 20 120, আবার 2 দিয়ে কাটলে 3 দুগুণ 6, আর এটা 50 দুগুণ 100, তাহলে সমান পেলাম 50/3। এখন 3 দিয়ে 50কে ভাগ করতে হবে, সমান 16/2/3। তাহলে এখানে 16/2/3% উত্তর। এটা ছিল 2-এর 1। এবার 2-এর 2। 2 দিতে আছে এক প্রকার শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। ওই শরবতে কত অংশ তুলে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে।
তো এখানে প্রথমে 5:2 অনুপাতে সিরাপ ও জল আছে, তাহলে কত অংশ জল আছে এবং কত অংশ সিরাপ আছে প্রথমে বের করে নিতে হবে। তো শরবতে সিরাপ ও জলের অনুপাত সমান 5:2। অতএব সিরাপের পরিমাণ সমান, সিরাপের জায়গাতে 5 রয়েছে, তাহলে 5/5 আর 2 7 অংশ ও জলের পরিমাণ সমান 2/7 অংশ। তাহলে সিরাপের পরিমাণ এবং জলের পরিমাণ আমরা বের করে নিলাম। তাহলে এবার বলা আছে শরবতের কত অংশ তুলে নিয়ে তার স্তরে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। তাহলে আমি ধরে নিলাম যে x অংশ তুলে নিতে হবে। মনে করি শরবতের x অংশ তুলে নিতে হবে। তাহলে x অংশ শরবতে কতটা জল আছে কতটা সিরাপ আছে আমরা বের করে নেব। x অংশ শরবতে সিরাপের পরিমাণ x অংশ এবং 5/7 অংশ সিরাপ আছে, তাহলে 5/7 অংশ সমান 5x/7 ও জলের পরিমাণ x ইন্টু 2/7 অংশ সমান 2x/7 অংশ। তাহলে বর্তমানে সিরাপের পরিমাণ সিরাপের আগের পরিমাণ ছিল 5/7 অংশ আর তুলে নেওয়া হয়েছে 5x/7 অংশ। তাহলে যেটা তুলে নিয়েছি সেটা বিয়োগ করতে হবে। 5/7 মাইনাস 5x/7 অংশ ও জলের পরিমাণ সমান, আগে ছিল 2/7 অংশ তুলে নেওয়া হয়েছে 2x/7 অংশ আর পরে x অংশ যোগ করা হয়েছে। তাহলে এই দুটো সমান সমান বলা আছে, তাহলে এটা সমান এটা লিখতে হবে। এখান থেকে সমাধান করে x এর মান বের করতে হবে। তাহলে লিখলাম প্রশ্নানুসারে 5/7 মাইনাস 5x/7 ইজ ইকুয়াল টু 2/7 মাইনাস 2x/7 প্লাস x। তাহলে 7 এবং 7 এর লসাগু 7 হলো, উপরে হবে 5 মাইনাস 5x। 7 7 এখানে 1 ধরতে হবে, তাহলে 7 7 1 এর লসাগু 7, 7 দিয়ে 7কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 2 কি গুণ 2 1 কে 2, মাইনাস 7 দিয়ে 7কে ভাগ করলে 1 হচ্ছে, 1 এর সাথে 2x গুণ, তাহলে 2x হলো, 1 দিয়ে 7কে ভাগ করলে 7 হবে, 7 এর সাথে x গুণ, তাহলে এটা হয়ে গেল 7x। 5 মাইনাস 5x/7 ইজ ইকুয়াল টু, এখানে 2 আছে, মাইনাস 2x প্লাস 7x, যেহেতু আলাদা চিহ্ন আছে তাহলে বিয়োগ করব, বিয়োগ করলে 5x হবে, যেহেতু বড় সংখ্যাকে প্লাস তাই এখানে প্লাস 5x হবে,
আর নিচে দেবো 7, 7 7 কেটে দিতে পারি, তাহলে কাটাকুটির পরে পেলাম 5 মাইনাস 5x ইজ ইকুয়াল টু 2 প্লাস 5x। এখন x যুক্ত পদগুলোকে যদি বাঁ দিকে নিয়ে আসা যায়, মাইনাস 5x এটা আনলে মাইনাস 5x, মাইনাস 5x মাইনাস 5x ইজ ইকুয়াল টু, ডান দিকে 2 অলরেডি আছে, 2 থাকবে, আর 5কে ডান দিকে নিয়ে গেলে মাইনাস 5 হবে। তাহলে মাইনাস 5x আর মাইনাস 5x যেহেতু একই চিহ্ন যোগ করব, তাহলে মাইনাস 10x সমান 2 মাইনাস 5, এটা ইজ ইকুয়াল টু মাইনাস 3। তাহলে 3 3 কেটে দিলাম, তাহলে পাচ্ছি x সমান 3, তার নিচে আসবে 10, তাহলে 3/10। তাহলে কি সর্বতের 3-এর দশাংশ তুলে নিতে হবে। তারপরে আছে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2 গুণ 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার কাপড় 18 দিনে তৈরি করতে পারে, তবে 2700 মিটার কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করো। তো এখানে হস্তচালিত তাঁতের হিসাব দেওয়া আছে, এখানে যন্ত্রচালিত তাঁত কটা লাগবে সেটা প্রশ্নে বলা আছে, তো প্রশ্নে জানতে চেয়েছে। তাহলে আমরা এখানে হস্তচালিত তাঁত কটা লাগবে সেটা বের করে নেব, বের করে নেওয়ার পরে সেখান থেকে আমরা সেটাকে যন্ত্রচালিত তাঁতে রূপান্তরিত করব। তাহলে এখানে কি কি আছে, তাঁতের সংখ্যা, কাপড়ের পরিমাণ আর সময়। গণিতের ভাষায় সমস্যাটি হলো হস্তচালিত তাঁতের সংখ্যা তারপরে কাপড়ের পরিমাণ যেটাকে মিটারে দেওয়া আছে, আর এখানে সময় যেটা দিনে দেওয়া আছে। তো এখানে বলা আছে 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার সিট কাপড় 18 দিনে তৈরি করতে পারে, আর সিট কাপড় বেড়ে 2700 হয়েছে, 15 দিনে করতে হবে। তাহলে তাঁত কত লাগবে বা তাঁত কত প্রয়োজন হবে সেটা বের করতে হবে। তো এখানে তাঁতের সংখ্যার সাথে কাপড়ের পরিমাণের প্রথম তুলনা করতে হবে, তারপরে সেখান থেকে একটা ভগ্নাংশ বেরোবে, আর ভগ্নাংশটা এই দুটো সংখ্যা দিয়ে হবে, আর তাঁতের সংখ্যার সাথে সময়ের তুলনা করতে হবে, যেখান থেকে এই দুটো সংখ্যা দিয়ে একটা ভগ্নাংশ বেরোবে, সেই ভগ্নাংশ দুটো 12 সাথে গুণ করে আমরা তাঁতের সংখ্যা পেতে পারি। তাহলে লিখতে হবে তাঁতের সংখ্যার সাথে কাপড়ের পরিমাণের সরল সম্পর্ক, কারণ তাঁতের সংখ্যা বাড়লে বেশি করে কাপড় তৈরি হবে, সেই জন্য। তাঁতের সংখ্যার সাথে সম্পর্ক, এখানে কাপড়ের পরিমাণ বেড়েছে, তাহলে কাপড়ের পরিমাণ বেড়েছে, তাই কাপড়ের পরিমাণ বেড়েছে তাই তাঁতের সংখ্যা বাড়বে। তাহলে এখানে বাড়বে লিখেছি, সুতরাং ভগ্নাংশটা এক অপেক্ষা বড় হবে, সুতরাং এক অপেক্ষা বড়, অর্থাৎ এই দুটো সংখ্যা দিয়ে এক অপেক্ষা বড় ভগ্নাংশ হতে পারে 2700/,
1080 এটা হবে। আবার তাঁতের সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক, কারণ তাঁতের সংখ্যা বাড়লে কম সময়ে একটা নির্দিষ্ট পরিমাণ সিট কাপড় তৈরি হয়ে যাবে, তাঁতের সংখ্যা কমালে একটি নির্দিষ্ট পরিমাণ সিট কাপড় তৈরি করতে বেশি সময় লাগবে, তাহলে এটা ব্যস্ত সম্পর্ক। সময়ের ব্যস্ত সম্পর্ক এখানে সময় 18 থেকে 15 হয়েছে, অর্থাৎ কমেছে। এখানে সময় কমেছে, তাই তাঁতের সংখ্যা বাড়বে। সুতরাং ভগ্নাংশটি এক, তাহলে কি হয়েছে, এখানে কমেছে তাই তাদের সংখ্যা বাড়বে, সুতরাং ভগ্নাংশটি এক অপেক্ষা, এখানে যেহেতু বাড়বে বলা আছে তাহলে এক অপেক্ষা বড়, অর্থাৎ 18/15 হবে। তাহলে কি হবে, তাহলে এই তাদের সংখ্যা হবে 12 ইন্টু এটা ইন্টু এই 18/15। তাদের সংখ্যা সমান 12 ইন্টু 2700/1080 ইন্টু 18/15। তাহলে আমরা জানি 108 যদি ধরি, 9 বারং 108, 9 দিলাম, 0 বসিয়ে দিলাম, 18 এবং 90 কাটলে 5 18 90, 15 কাটবে আর 27, 2700 কাটবে 3 দিয়ে, 3 5 15, আর এটা 3 দিয়ে কাটলে 3 9 27, অর্থাৎ 900। এখন 5 দিয়ে 900কে কাটলে, 5 দিয়ে 900কে ভাগ করে দেখি, তাহলে এটা হবে 180। 5 দিয়ে আবার 180কে কাটলে এটা হলো 36, তাহলে সমান 36, উত্তর 36টি এটা হস্তচালিত তাঁত। তাহলে বইতে বলা বা প্রশ্নে বলা আছে যে একটি যন্ত্রচালিত তাঁত 2.2 একটি হস্তচালিত, লেখা আছে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা 2.1 গুণ, অর্থাৎ তাহলে 2.1 হস্তচালিত তাঁত সমান 2.1 সমান 2 × 4 = 5, 5-এর 2টি হস্তচালিত তাঁত সমান একটি যন্ত্রচালিত তাঁত। তাহলে একটি হস্তচালিত তাঁত সমান 1/5-এর 2টি যন্ত্রচালিত তাঁত, আর 36টি হস্তচালিত তাঁত সমান 1 × 36/5-এর 2টি
একটি যন্ত্রচালিত তাঁত। তো এটা আরেকটু সরল করে লিখলে পাই 1 × 36, 2 উপরে যাবে ইন্টু 2, তাহলে এখানে 36 × 2 = 72 বাই 5, 5 দিয়ে 72কে ভাগ করতে হবে, 5 × 1 = 5, 2 22, 4 × 5 = 20, তাহলে এটা হলো সমান 14×2 = 5। এতটি যন্ত্রচালিত তাঁত প্রয়োজন হবে। এখানে উত্তরটা মিলবে না, কারণ এই অঙ্কটা যেটা তোমাদের টেক্সট বইতে দেওয়া ছিল সেটা কিন্তু 2×1=2 নয়, 2×1=4 ছিল, তাই সেখানে উত্তরটা বইয়ের সাথে মিলছিল, কিন্তু এখানে যেহেতু অন্য দেওয়া আছে সুতরাং উত্তরটা মিলবে না, এটা 14×2=5 হবে। এখানে আছে লসাগু নির্ণয় করো। এখানে রাশিমালা দেওয়া আছে, উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু নির্ণয় করতে হবে। তো প্রথম রাশি অর্থাৎ প্রথম রাশিমালা যেটা দেওয়া আছে, m² + 2m তার হোল স্কয়ার। এখানে m কমন নিলে m + 2 তার হোল স্কয়ার, তাহলে m², m দুটো m আর m + 2 দুটো, এটা প্রথম রাশি হয়ে গেল। দ্বিতীয় রাশি (2m³ + 3m² - 2m), m কমন নিলে 2m² + 3m - 2। এখন 2 × 2 = 4, 4কে ভেঙে 3 করতে হবে, তাহলে 4 × 1 = 4 করলে 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়। 2m² + 4 - 1 3 হয়ে গেল, m - 2, 2m² + 4m - m - 2, m + 2, আর এখানে 1 কমন নিলে m + 2, m × m +, এই m + 2 কমন নিলাম, তাহলে 2m - 1 থাকবে। এবার তৃতীয় রাশি (2m⁴, 3m³ 4m²। এখন m² কমন নিলে 2m² - 3m - 14, m² হলো, আর 14 × 2 = 28, 28কে ভেঙে 3 করতে হবে, আমরা জানি 4 × 7 = 28 হয়, আর 7 থেকে 4 বিয়োগ করলে 3 হয়। 2m² - 3 এর জায়গাতে তাহলে 7 - 4 লিখলাম, m - 14। এটা মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করা হচ্ছে। তাহলে 2m² - 7m মাইনাসে মাইনাসে প্লাস 4m - 14, তাহলে m² হলো, m কমন নিলে 2m - 7, এখান থেকে 2 কমন নিলে 2m - 7, m কে ভাঙলে m × m, 2m - 7 কমন নিলে m + 2, তাহলে সবকটা রাশিমালা উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। এখন আমাকে লসাগু লিখতে হবে। অতএব নির্ণয় লসাগু। লসাগু লেখার ক্ষেত্রে প্রথম রাশিতে মালাতে যা কিছু আছে সবটা লিখে ফেলতে হবে, অর্থাৎ m × m
m প্লাস টু ইন্টু m প্লাস টু। দ্বিতীয় রাশিতে m আছে, m এখানে লেখা হয়েছে, m প্লাস টু আছে লেখা হলো, 2m মাইনাস ওয়ান আছে লেখা হয়নি, তাহলে 2m মাইনাস ওয়ান লিখতে হবে। m ইন্টু m, m ইন্টু m লেখা আছে, 2m মাইনাস সেভেন লেখা নেই, আর m প্লাস টু লেখা আছে। তাহলে উত্তর হলো m আর m গুণ করলে m স্কোয়ার, m প্লাস টু দুখানা আছে তাহলে স্কোয়ার দিলাম, 2m মাইনাস ওয়ান ইন্টু 2m মাইনাস সেভেন। এটা ছিল আজকে ভিডিওর লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।